আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু পশু পাখির কোনো গোলামি নাই। তারা খাইবে, তারা মরবে, হাসরের মাঠে তাদেরকে বলবো কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, সব পশু পাখি মাটি হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ যদি গুনাহের কারণে আযাব দেয়, ওই গুনাহগারের সাথে পশু পাখিগুলা বুবা প্রাণী, তাদের কোনো অন্যায় নাই, এই পশু পাখি অবুঝ বুবা প্রাণীগুলাও ধ্বংস হয়ে যাবে। যার জন্য জমিনের দিকে যখন আমি আল্লাহ আযাব গজব দিতে যাই, বুবা প্রাণীদের দিকে তাকাইলে আমি আল্লাহর মায়া হয়, যার জন্য আমি আল্লাহ জমিনে কোনো আযাব গজব দেয় না। সুবহানাল্লাহ। 3 নাম্বার কারণ, এই যে মহল্লার মধ্যে, এই এলাকার মধ্যে, পৃথিবীর জমিনে এমন কিছু যুবক আছে, যেই সময় যুবকের যৌবন বয়স, ইচ্ছা করলেই গুনাহ করতে পারে, ইচ্ছা করলেই যুবক মোবাইল দিয়া গান শুনতে পারে, ইচ্ছা করলেই যুবক বেগানা নারীর দিকে তাকাইতে পারে, কিন্তু যেই সময় তার দুষ্টামি করার বয়স, ওই যুবকটা তার যৌবনটাকে কন্ট্রোল করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত বাধা করে না। যুবকটা আল্লাহকে ডাকাডাকি করে, বেশি বেশি কোরআন তেলাওয়াতে মগ্ন থাকে। এই যুবকটা তার যৌবন বয়সে গুনাহ না করিয়া আমি আল্লাহর গোলামি দিয়া আমি আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, যার জন্য এই যুবককে দেখলে আমি আল্লাহর মায়া হয়। কারণ এই বয়সে তো অনেক যুবক আছে গুনার মধ্যে লিপ্ত থাকে, জেনার মধ্যে লিপ্ত থাকে, প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত থাকে, কিন্তু বান্দা প্রেম ভালোবাসায় লিপ্ত না, সে প্রেম করে ভালোবাসা করে আমার আল্লাহর সাথে রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ দিয়া, ঠিক কি না? কিন্তু বর্তমানে কিছু কিছু কাঠমুল্লা বাড়িছে, কাঠমুল্লা ভণ্ড মৌলবী, নকল করো ভালো কথা, কিন্তু উল্টা পাল্টা ফতোয়া দিয়া সমাজ নষ্ট করে, আছে না নাই? আসতে বলবেন না, জুড়ে বলেন আছে না নাই? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা আলোচনা ভাইরাল হয়েছে, ব্যাপক ভালো, আমরা তো সবাই মহাব্বত করি, মিজানুর রহমান আজহারি সুন্দর বয়ান করে, মিজানুর রহমান আজহারিকে কপি করে একজন বক্তা, সে ভালো বয়ান করে তো পারে না ভালো করে, মনে মাহফিলের দাওয়াত নাই, জুমার আলোচনাও নাই, আসে যে আমি জুমার নামাজ পড়াই, জুমার নামাজের মেম্বরে বসে আমি বয়ান করলাম, অথবা আমি মাহফিলে দাওয়াত পাইলাম, মাহফিলে গিয়া বয়ান করলাম, মাহফিল নাই, জুমার নামাজও নাই, এমনিতেই হুদাই একটা ছেলে ব্যানার টানায় কয় প্রেম করা যায়, নাউজুবিল্লাহ বাড়ি গিয়ে বলেন। শত শত আলেম উলামারা যুবকদেরকে কুরআনের কথা বলিয়া, জাহান্নামের কথা বলিয়া, আল্লাহর জান্নাতের সৌন্দর্যতার বর্ণনা করিয়া আল্লাহর রাস্তা থেকে সরে যাওয়া বান্দাদেরকে আল্লাহর রাস্তায় আনতেছে। যেই সমস্ত যুবকেরা নেশাদ্রব্যের মধ্যে পাগলের মতো লাগা আছে, আলেম উলামারা, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কুরআনের বয়ান দিয়া দিয়া, হৃদয় ধরা বয়ান দিয়া, অস্ত্র ধরা বয়ান দিয়া তাদেরকে দ্বীনের পথে আনতেছি। আর ওই সময় কিছু উল্টা পাল্টা কাঠ মৌলবী, কিছু ফেসবুক মুফতিরা উল্টা পাল্টা ফতোয়া দিয়া আমার দেশের যুব সমাজকে নষ্ট করার পায়তারা করতেছি, ঠিক কি না? হুজুরের ফেসবুকের পেজের মধ্যে খালি মেয়েরা খালি বক্স মেসেজ করে, এটা পুরাবান মেসেজ করতে পারে না, ইংলিশ কয়, বাংলিশ হুজুর, কথার ফাঁকে ফাঁকে বাংলার ফাঁকে ফাঁকে দুটো ইংলিশ দুহাই দে, বাংলিশ হয়ে গেছে, স্মার্ট স্টাইলিশ হুজুর। মেয়েরা নাকি কয় হুজুর আপনি অনেক হ্যান্ডসাম, আপনি অনেক কিউট, আপনাকে অনেক ভালো লাগে, আপনার কথাগুলো অনেক ভালো লাগে, এগুলো আবার মিডিয়াতে ছাড়ে, বুঝছেন? এরপরে কয় যে আমার পার্সোনাল, মানে আম যেটা ব্যাপক পাবলিশ যেটা করা আছে ওই আইডি না, পার্সোনাল পেজের মধ্যে এক বোন আমাকে মেসেজ করেছে, ইনবক্স করেছে যে হুজুর রোজা রেখে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা বলতে পারবে কিনা। আচ্ছা, দেশে আর কোনো ফতোয়া নাই? কথা কেন, আর কোনো ফতোয়া নাই? আপনারা আসতে বলেন, আর কোনো ফতোয়া আসেনি? কি ফতোয়া বার কিছু দেখছেন? জায়েজ না জায়েজ দূরের কথা, সম্পর্কটাই তো হালাল না, রোজা ছাড়া হোক আর রোজার। মুমিন জুফেদা নকশ কাফে ফায়ে নবী হো, মুমিন জুফেদা নকশ কাফে ফায়ে নবী হো, জির কদম আজ भी आलम का खजीना
हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना आशिक़ हूँ बिरादर-ए शहंशाह दो आलम आशिक़ हूँ बिरादर-ए शहंशाह दो आलम मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा ताकि शब मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा ताकि शब मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा शफ़ीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफ़ीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत भूलबो ना भूला जाए ना कि माहे रमज़ानेर स्मृति भूलबो ना भूला যায় না কি মাহে রমজানের স্মৃতি এই মাসের কত ফজিলত এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এই মাসের হয়েছে তার আগমন এক রকল এক নেকি 70 রহমান দেন নফল ফরজ সমান রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লা শানহু রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে দামি জায়গা মসজিদে আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য সকলেই মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে
আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, গত 3 জুমায় আলোচনা করতেছি রমজান মাসে আল্লাহ কি কি কাজ আমাদেরকে করতে বলছেন, কি কি কাজ বর্জন করতে বলছেন, কোন কোন কাজগুলো আমরা বেশি বেশি করব, কোন কাজগুলো আমরা কম কম করব। রমজান মাস 12 মাসের মধ্যে, আরবি 12 মাসের মধ্যে 11 মাসের চাইতে দামি মাস, ঠিক নি কথা? কারণ এই মাস হলো গুনাহ মাফের মাস, এই মাস হলো ইবাদত বন্দেগীর মৌসুমের মাস, এই মাস হলো আল্লাহর প্রিয় হওয়ার মাস, এই মাস হলো কোরআন নাজিলের মাস, আর এই মাস হলো বেশি বেশি কোরআন তালাওয়াত করার মাস। সুবহানাল্লাহ বলবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন যে আমি আল্লাহ রমজান দিয়েছি, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি বান্দা, শুধু তাই না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম, তোমাদের পূর্বপুরুষদের মতো আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করছি। এর একটা কারণ আছে, কি কারণ? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের অন্তরে যেন আমি আল্লাহর ভয় ঢুকে যায়। আল্লাহর ভয় থাকলে কি লাভ? আল্লাহর ভয় যদি কোনো বান্দার অন্তরের ভিতরে থাকে, এই বান্দা জিন্দেগিতে গুনাহ করবে না, এই বান্দা জিন্দেগিতে জবান দিয়া মিথ্যা কথা বলবে না, এই বান্দা জিন্দেগিতে চোখ দিয়া বেগানা দেখবে না, এই বান্দা জিন্দেগিতে হাত দ্বারা কাহার উপরে জুলুম অত্যাচার করবে না। এই বান্দা মুখ কথা হলো আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর ভয় তার ভিতরে থাকার কারণে, মুত্তাকি হওয়ার কারণে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার মুখে আমার আল্লাহর নামটা স্মরণ হয়, তার দিলের মধ্যে আল্লাহর নামটা জাগনা দেয়। যখন সে গুনাহ করতে যায়, তার দিল বলে, রে আমার দিল, রে আমার মন, সাবধান, আল্লাহর ভয় তোমার অন্তরে রাখো, আল্লাহর ভয় রাখো, আল্লাহর জাহান্নামের ভয়টা তোমার ভিতরে রাখো। কারণ গুনাহ করবা না, গুনাহ করবা না, গুনাহ করলে আমার আল্লাহর তৈরি সুখের জায়গা জান্নাত তুমি পাইবা না, ঠিক নি? এই জন্য আল্লাহ বলছে আমি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে রমজান দিলাম, কিন্তু আমরা মুত্তাকি না হইয়া উল্টা আরো গুনার ভাগীদার হইতেছি। আমরা নামাজে আসতে ভালো লাগে না, রমজান মাসেও ভালো লাগে না। এরপরে দেখা যায় অনেক মানুষ এমনও আছে এমনি তো রমজান ছাড়া নামাজ পড়ে না, এবং রমজান আসলে অনেকেই পড়ে, কিন্তু আবার কিছু কিছু মুসল্লি আছে যারা রমজান আসার পরেও তাদের দিলটা নরম হয় না, রমজান আসার পরেও তাদের প্রতি আমার আল্লাহর প্রতি মায়া জন্ম হয় না, মসজিদের প্রতি তার মায়া হয় না, আল্লাহর গোলামি তার পছন্দ হয় না। আবার কিছু কিছু এমন আছে রমজান মাসে রোজা তো রাখেই না, হুজুর যদি রমজান মাসে ডাক দেয় সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, উঠুন জাগুন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, সাহারি খাওয়ার সময় হয়ে গেছে। কিছু কিছু বেরোজগার, কিছু কিছু মুসল্লি আছে, বেনামাজে মুসল্লি আছে, রোজা রাখে না, নামাজও আসে না, এমনকি তারাবির নামাজও আসে না, মানুষের কাছে গিয়া বদনাম করে, হুজুরের জন্য আমরা ঘুমাইতে পারি না, মাইক দিয়া ডাকাডাকি করে, আছে না নাই? দেখবেন হ্যাঁ সারাদিন রোজাও রাখে না, 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, অন্তত পক্ষে তারাবির নামাজ আসবে না, তারাবির নামাজও আসে না, কিন্তু মুখটা ঘরে বদনাম করে। রে ভাই, হুজুর যদি ডাক না দেয় মানুষ উঠবে কেমন করে? কয় মোবাইলের জমানা, মোবাইল হাসে সবার হাতে হাতে, অ্যালার্ম বাজবে, উঠবে, সেহরি খাইবে, তাহলে ডাকের কি প্রয়োজন? শব্দ দূষণ হয়। ওরে শব্দ দূষণ, তোমার ছেলের বিয়ার মধ্যে যে সময় ডুকুর 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 বাজাও, ওই সময় শব্দ দূষণ হয় না? কথা ঠিক না? ঠিক। 31st নাইটে যুবকরা বক্স বাজায়, ওই সময় শব্দ দূষণ হয় না?
রমজান মাসে হুজুর যদি ডাকে যে সেহরি খাওয়ার সময় হয়েছে তখন শব্দ দূষণ হয়। আবার কিছু কিছু ওলি আছে কয় তাহাজ্জুদ পড়তে পারি না। কই যাইবেন? জ্বালা। বাংলাদেশ খালি জ্বালার দেশ, যন্ত্রণার দেশ। হুজুর মাইক দিয়ে ডাকবেন না, একটা ডাক দিয়ে পরে ঘুমায় যাবেন, আর ডাক দিবেন না। বেশি বেশি ডাকলে পরে তাহাজ্জুদ পড়তে পারি না। গতকালকে আমাকে একজন লোক বলতেছিল বাজারের মধ্যে লাগাল পায়, কানে কানে একটা কথা, নাম করার দরকার নেই, কানে কানে কথা। কি কথা? আমি এর চিনিও না লোকটারে ভালো করে। পরে কয় যে হুজুর আপনি যে মাইক দিয়া ডাকেন গজল কখন আমার তাহাজ্জুদের ডিস্টার্ব হয়। আমি উত্তর দিয়া দিলাম, আমার মন আমার ধ্যান যদি একমাত্র আল্লাহর দিকে হয়, সারা পৃথিবী কিয়ামত হয়ে গেল আমার নামাজের মধ্যে ত্রুটি আসবে না। আমি যদি নামাজ পড়ি এক ধ্যানে এক মনে আল্লাহর দিকে রুজু হইয়া খুশু খুশু নিয়া, তাহলে তো আমার নামাজে ডিস্টার্ব হওয়ার কথা না। যদি আপনি তাহাজ্জুদ পড়েন তো সমস্যা নেই, কোন টাইমে তাহাজ্জুদ পড়েন আমাকে বইলা দিবেন। কয় হুজুর আমরা সাহারি খাওয়ার পরে তাহাজ্জুদ পড়ি। আমি বললাম যে কোনোদিন সাহারি খাওয়ার টাইম কওয়ার পরে আমি গজল বলি না, আমি মাইক দিয়া ডাকি না। এখন না পারে হাসি দিয়া গজল, আপনি যেটা করেন এটাই ঠিক, আপনি যেটা করেন এটাই ঠিক। বিষ বিষ না ভাইয়া রুডি আল্লাহর নামে সদকা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কয় আমি আল্লাহ এই রমজান মাসে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিলের জন্য এই মাসটা দামি হয়ে গেছে। এই কোরআনের তো পাওয়ার, তো পাওয়ার। এই কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবী সব নবীদের চাইতে দামি হয়ে গেছে। এই কোরআন যেই শহরের প্রতি নাজিল হয়েছে ওই দুইটা শহর আল্লাহর কাছে দামি হয়ে গেছে, মক্কা মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। উভয়টার অর্থ হলো সম্মানবোচক, সম্মান দিয়া বলা হয়। মক্কা মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা বলা হয়। দুইটা শহরকে আল্লাহ দামি করে দিয়েছে একমাত্র কারণ আল্লাহর মহাগ্রন্থ কোরআনের কারণে। সুতরাং বোঝা গেল এই কোরআনের সাথে যার সম্পর্ক লেগে যায় সে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হয়ে যায়। শহরের মধ্যে যেই দুইটা শহরে নাজিল হয়েছে মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, দামি হয়ে গেছি। যেই নবীর উপরে নাজিল হয়েছে ওই নবী সব নবীদের চাইতে দামি হয়ে গেছি। যেই মাসে অবতীর্ণ হয়েছে ওই মাস রমজান মাস সব মাসের চাইতে দামি। যেই দিনে নাজিল হয়েছে ওই দিনটাও দামি হয়ে গেছে। আল্লাহ তো লাইলাতুল কদরে কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছে। এ রমজানুল মুবারক হলো কোরআন নাজিলের মাস, যার জন্য রমজান মাসের দামও বেশি। একটা অক্ষরে রমজান ছাড়া 10টা নেকি আল্লাহ দান করবে, কিন্তু রমজানুল মুবারকে বান্দা বিসমিল্লাহর বাটা যখন তুমি উচ্চারণ করবা একটা বার সাথে সাথে আমার আল্লাহ তোমার আমলনামায় 70টা নেকি লেখা হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই রমজান কোরআনের মাস, কোরআন অবতরণের মাস, কোরআন বেশি বেশি তেলাওয়াত করার মাস। এখন আপনি আমি চিন্তা করা দরকার যে আপনি এবং আমি কতটুকু কোরআন তেলাওয়াত করতেছি, কতটুকু কোরআনের প্রতি মায়া জন্ম নিতেছি, কোরআনের প্রতি কতটুকু আমি হইতেছি যত্নবান, আমি প্রত্যেক দিন কত পারা কোরআন তেলাওয়াত করতেছি। এই কোরআনের সাথে সংস্পর্শ যার লাগবে সে দামি হয়ে যাবে। এই কোরআন এত দাম, এত দাম। এই কোরআনটা হলো পরশ পাথর, যেমন পরশ পাথরের সাথে লোহা লাগলে লোহাটা স্বর্ণ হয়ে যায়, এই পরশ পাথরের সাথে সিলভার লাগলে সিলভারও লোহা হয়ে যায়। এই পরশ পাথরের সাথে তামা লাগলেও তামা লোহা হয়ে যায়। কোরআন এমন দামি পরশ পাথর, এই কোরআনের সাথে বান্দা যে সম্পর্কটা লাগায় দেয় আমার আল্লাহর দরবারে বান্দাটা দামি হয়ে যায়। কেমন করে দেখেন না, ছোট্ট একটা উদাহরণ বুঝায়। কাপড় পরি আমরা, দামি দামি কাপড়, 700 টাকা গজের কাপড়, 500 টাকা গজের কাপড়। পরনের মধ্যে আমরা পাঞ্জাবি পরি, শার্ট পরি, প্যান্ট পরি, টি শার্ট পরি, গেঞ্জি পরি, কিন্তু এই কাপড়টা যখন আমাদের পায়ে লাগা যায় আমরা কিন্তু সম্মান করি না? করি? কথা কয় না? করি? আমাদের তো ঘরের মধ্যে আরো দামি দামি কাপড় আছে, ওই কাপড়গুলা যদি পায়ের মধ্যে লাগা যায় ওই কাপড়গুলা পায়ে লাগলে আমরা সালাম করি না, সম্মান প্রদর্শন করি না। ঘরের জানালার মধ্যে আমরা পর্দা লাগাইলাম, দামি পর্দা,
একটা পর্দার পাঠের দাম, একটা পর্দার খণ্ডের দাম হলো 3000 টাকা। এই অল্প একটা 3000 টাকা দামের পর্দা, এইটার মধ্যে পা লাইগা গেলে আমরা চুমু খাই না, সম্মান প্রদর্শন করি না। কিন্তু দেখো কোরআনের গিলাফ 50 টাকা গদির কাপড়, এই কোরআনের সাথে লাগার কারণে তার দাম 50 টাকা গজের কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে তার নামও পরিবর্তন হয়ে গেছে। আর সে 50 টাকা গজের কাপড় রইল না, সে হয়ে গেছে গিলাফ, কোরআনকে আবরণ করার একটা জিনিস হয়ে গেছে। আবার আমরা যখন ভুলবশত ইচ্ছাকৃত ভাবে না, ভুলে যদি কোরআনের গিলাফের মধ্যে পা লাগা যায়, দেখবেন আর কেউ বুঝুক বা না বুঝুক, কোরআন পড়তে জানুক বা না জানুক, এমন ভাবে সালাম করে। আবার ভুলে পা লাগা গেলে অনেকে কেঁদে ফেলে। জিজ্ঞাসা করা হয় যে কেন তুমি কেঁদে ফেলছো? কয়ে বলে এইটা আল্লাহর কোরআন, আর এই কোরআন পরিষ্কার রাখার জন্যই গিলাফ। এই কোরআনের সাথে লাগার কারণে সেও একটা কোরআনের অংশ হয়ে গেছে। এই কোরআন তো দামি, এই কোরআন তো পবিত্র, এই কোরআন তো সম্মানী। সুতরাং সম্মানী জিনিসের সাথে লাগার কারণে 50 টাকা গজের কাপড়টার মূল্য বেড়ে গেছে, যার জন্য পা লাগলে আমি সালাম করি, আমি সালাম করলাম। দামি দামি ফার্নিচার ঘরের মধ্যে আছে, সোফা সেট আছে, ক্যাবিনেট আছে, কিন্তু ক্যাবিনেটের মধ্যে, খাটের মধ্যে, সোফা সেটের মধ্যে পা লাগা গেলে কেউ কিন্তু সালাম করে না। কিন্তু প্লাস্টিকের একটা রেহাল অথবা কাঠের একটা রেহাল কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এই রেহালের মধ্যে যদি ভুলবশত বান্দা পাটা লাইগা যায়, তাহলে বান্দা দেখবেন মনে মন করে সালাম করে আর বলে আল্লাহ দেখি নাই, বুঝি নাই, না বুঝে পাটা লাগাই দিছি, গুনাহ হইলে ক্ষমা করে দিও, আর ভবিষ্যতে হবে না। আল্লাহ। সুতরাং বোঝা গেল এই মাস হলো কোরআন নাজিলের মাস। তাহলে কোরআনের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? কথা কয় না, সম্পর্ক আছে না নাই? এই কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখলে দাম দাম। শুধু কোরআন ওয়ালার সাথে না, কোরআনের সাথে যেমন সম্পর্ক রাখলে দামি, কোরআন ওয়ালা, সুতরাং কোরআন ওয়ালা দিয়া বোঝায় আলেম উলামার সাথে সম্পর্ক রাখাটাও দামি হওয়ার একটা কারণ। কোরআনের সাথে যেমন সম্পর্ক, কোরআন ওয়ালার সাথেও সম্পর্ক রাখতে হবে। কোরআন ওয়ালার সাথে যেমন সম্পর্ক রাখতে হবে, কোরআন পড়ানোর জায়গা, কোরআন শেখানোর ফ্যাক্টরি, হাফেজ বানানোর ফ্যাক্টরি, আলেম বানাইবার ফ্যাক্টরি, মসজিদ মাদ্রাসার সাথেও সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক রাখার দরকার আছে না না? তাহলে মাদ্রাসা হোক, বড় বড় আলেম হোক, এখানে কোরআন তালাওয়াত হোক। কোরআন যখন তালাওয়াত করা হবে, প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় হাফসানের ছাত্ররা উঠিয়া উঠিয়া আল্লাহর কোরআন তালাওয়াত করবে, মজা মজা করে তারা কোরআন পড়বে। যখন একটা ছাত্র তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজের সুরতে বসিয়া কাতার ধরিয়া উস্তাদজি বসে থাকবে টেবিলে, ছাত্ররা যখন পড়বে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই ছাত্রদের কণ্ঠে আল্লাহর মহাগ্রন্থ কোরআনের তেলাওয়াত যখন তাহাজ্জুদের সময় শুরু হয়ে যাবে, যে মহল্লার মধ্যে মাদ্রাসা হবে, যে এলাকার মধ্যে মাদ্রাসা হবে, ওই মাদ্রাসার জন্য এলাকার মধ্যে আল্লাহর বিশেষ রহমত নাজিল হবে। ওই এলাকার জমি জামার মধ্যে বেশি ফসল ফলবি, সুন্দর ফসল ফলবি, ওই এলাকার ফসল কোনোদিন নষ্ট হবে না। ওই এলাকার মধ্যে শান্তির হাওয়া বইবে, ঘরে ঘরে শান্তি, সাংসারিক জীবনে শান্তি, পারিবারিক জীবনে আল্লাহ শান্তি দিয়া দিবে। আবার আল্লাহ তোমার ব্যক্তিগত জীবনেও শান্তি দিয়া দিবে, ব্যবসায়িক জীবনেও শান্তি দিয়া দিবে, রাজনৈতিক জীবনেও তোমাকে শান্তি দিয়া দিবে। কিন্তু বান্দা শর্ত হলো তুমি কোরআনটাকে সংবিধান বানায় নিতে হবে। এই কোরআন হলো আমার আসল, বাকি সব হলো নকল। এই কোরআন যার যেন দামি, এই কোরআনের সাথে লাগলেও দামি। মাদ্রাসার মধ্যে ছাত্র ভর্তি হয়ে গেল, একটা ছাত্র
ছাত্রকে আপনি সালাম দিলেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্রটা উত্তর দিল। এই যে মহব্বত করে ছাত্রকে সালাম দিয়েছিলেন, হাসরের ময়দানে ধরেন আল্লাহর কোনো ইবাদত বন্দেগী পছন্দ হইল না। আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ এমন কোন গোলামি, এমন কোন ইবাদত বন্দেগী আমি তোমার জন্য আনতে পারি নাই যে আমি মুক্তি পাওয়া যাব, কিন্তু আল্লাহ তোমার নবীর বাগানের একটা মাদ্রাসার তালিবুল ইলম হাফেজে কোরআনকে মহব্বত করে আমি সালাম দিয়েছিলাম, ওই জিনিসটা যদি আমি মহব্বতের সাথে সালাম দিয়া থাকি, আজকে তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহ বলে, গোলামরি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ তো হাসরের ময়দানে তালাশ ওসিলা করব, ওসিলা তালাশ করব। বান্দা আমি যদি কিঞ্চিত পরিমাণে একটা আমল পাওয়া যায়, যে আমলটা আমি আল্লাহকে খুশি করার জন্য করেছো, নাজাতের জন্য আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে চির সুখের জায়গা জান্নাত দিয়া দিব। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বুঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বুঝায় মরবে লাজে, ফুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিব। জান্নাত চাইনি আমরা, আল্লাহর কাছে জান্নাত চাইনি। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতলার রোষের নিচে সম্মান, আমিন। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতলার রোষের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে আবার কেহ সাজাবে নব সংসার। সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায়
দুটি ঘর বানিয়ে দিও, আমিন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই রমজান মাস হলো কুরআন নাযিলের মাস, গুনাহ মাফের মাস। এই জন্য বান্দা রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের ফাউন্ডেশন, কোরআনের মারকাজের সাথে সম্পর্ক রাখতে হবে। আমি আজকে অত্যন্ত আনন্দের সাথে বলি, আপনাদের এই কনিপাড়ার মধ্যে আমি যেই সময় ডাক দেয় মাদ্রাসার কাজের জন্য, মসজিদের কাজের জন্য, এই জিনিসটা দেখে আমার বড় শান্তি লাগলো, মায়া লাগলো। আপনাদের মহল্লার মধ্যে যুবকরা যেমন, মুরব্বীরাও তেমন আমার ডাকে সাড়া দেয়, আলহামদুলিল্লাহ। আমি যেই সময় বলি ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মাদ্রাসার বালু আসছে, বালু সরান লাগবো, যেই সময় ডাক দেয় মুরব্বীরা সহকারে কোমরের মধ্যে গামছা বেঁধে মাদ্রাসার জন্য লেগে যায়। যুবকরা পর্যন্ত খাটাখাটনি করে, এমনও যুবক আছে আমাদের সাথে গিয়েছেন রাতের বেলায়, সারা রাত না ঘুমাইয়া মাদ্রাসার পোস্টার লাগাইছি। এমনও মুরব্বী আছে যে প্রত্যেকটা মুরব্বী নামাজের পরে দোয়ার মধ্যে মাদ্রাসার জন্য দোয়া করে, মহল্লার জন্য দোয়া করে। নয়তোবা আল্লাহ বলে রে গোলাম, এই জমিনের মধ্যে এত গুনাহ হয়, এত গুনাহ হয়, এই গুনাহের কারণে আমি আল্লাহ এই জমিনের মধ্যে যখন আযাব গজব দিতে যায়, কিন্তু আমি আল্লাহ আযাব গজব দিতে গেলে চারটা কারণে আমি আল্লাহ আযাব গজব দিতে পারি না, জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। বাংলাদেশের মধ্যে শুধু না, পৃথিবীর সব জায়গায় দেখুন গুনাহ বেবিচার বেড়ে গেছে, গুনাহ, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন বেশি চলতেছে। কিন্তু এই গুনার বাড়ার কারণে আমি আল্লাহ যখন রাগান্বিত হইয়া জমিনে আযাব দিতে যায়, গজব দিতে যায়, চার কারণে আমি আল্লাহ জমিনে আযাব দেই না, গজব দেই না। আমি আল্লাহ যখন গজব দিতে যাই, আমি গজব দিতে গেলে চাইয়া দেখি এই জমিনের মধ্যে এক প্রকারের শিশু বাচ্চা আছে যারা সবে মাত্র দুনিয়ার জমিনে আগমন করেছে, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো অন্যায় নাই। আমি আল্লাহ যদি আযাব দেয় তাহলে গুনাহগারদের সাথে ওই শিশু বাচ্চারাও মারা যাবে। অন্যায় করলে গুনাহগার গুনাহ করেছে, কিন্তু শিশু বাচ্চাটা তো কোনো গুনাহ করে নাই, তার কোনো অন্যায় নাই, গুনাহগারের সাথে শিশু বাচ্চাটাও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ আযাব দেই না। তাদের চেহারার দিকে তাকাইলে আমি আল্লাহর জমিনের প্রতি মায়া জন্ম হয়, সুবহানাল্লাহ। আবার এই জমিনের মধ্যে দ্বিতীয় কারণ, মানুষ তো কথা বলতে পারে, মানুষের কর্ম দিয়েছি বন্দেগী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু পশু পাখির কোনো গোলামি নাই, গোলামি নাই। তারা খাইবে, তারা মরবে, হাসরের মাঠে তাদেরকে বলবো কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, সব পশু পাখি মাটি হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ যদি গুনাহের কারণে আযাব দেয়, ওই গুনাহগারের সাথে পশু পাখিগুলা, বুবা প্রাণী, তাদের কোনো অন্যায় নাই, এই পশু পাখি অবুঝ বুবা প্রাণীগুলাও ধ্বংস হয়ে যাবে। যার জন্য জমিনের দিকে যখন আমি আল্লাহ আযাব গজব দিতে যাই, বুবা প্রাণীদের দিকে তাকাইলে আমি আল্লাহর মায়া হয়, যার জন্য আমি আল্লাহ জমিনে কোনো আযাব গজব দেয় না, সুবহানাল্লাহ। 3 নাম্বার কারণ, এই যে মহল্লার মধ্যে, এই এলাকার মধ্যে, পৃথিবীর জমিনে এমন কিছু যুবক আছে, যেই সময় যুবকের যৌবন বয়স, ইচ্ছা করলেই গুনাহ করতে পারে, ইচ্ছা করলেই যুবক মোবাইল দিয়া গান শুনতে পারে, ইচ্ছা করলেই যুবক বেগানা নারীর দিকে তাকাইতে পারে। কিন্তু যেই সময় তার দুষ্টামি করার বয়স, ওই যুবকটা তার যৌবনটাকে কন্ট্রোল করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত বাধা করে না। যুবকটা আল্লাহকে ডাকাডাকি করে, বেশি বেশি কোরআন তেলাওয়াতে মগ্ন থাকে। এই যুবকটা তার যৌবন বয়সে গুনাহ না করিয়া আমি আল্লাহর গোলামি দিয়া আমি আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, যার জন্য এই যুবককে দেখলে আমি আল্লাহর মায়া হয়। কারণ এই বয়সে তো অনেক যুবক আছে গুনার মধ্যে লিপ্ত থাকে, জেনার মধ্যে লিপ্ত থাকে, প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত থাকে,
কিন্তু বান্দা প্রেম ভালোবাসায় লিপ্ত না। সে প্রেম করে ভালোবাসা করে আমার আল্লাহর সাথে রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ দিয়া, ঠিক কি না? কিন্তু বর্তমানে কিছু কিছু কাঠমোল্লা বেরিয়েছে, কাঠমোল্লা ভণ্ড মৌলবী, নকল করো ভালো কথা কিন্তু উল্টা পাল্টা ফতোয়া দিয়া সমাজ নষ্ট করে, আছে না নাই? আসতে বলবেন না, জুড়ে বলেন আছে না নাই? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা আলোচনা ভাইরাল হয়েছে, ব্যাপক ভালো, আমরা তো সবাই মহাব্বত করি। মিজানুর রহমান আজহারি সুন্দর বয়ান করে, মিজানুর রহমান আজহারিকে কপি করে একজন বক্তা, সে ভালো বয়ান করে তো পারে না ভালো করে। মনে মাহফিলের দাওয়াত নাই, জুমার আলোচনাও নাই, আসে যে আমি জুমার নামাজ পড়াই, জুমার নামাজের মেম্বরে বসে আমি বয়ান করলাম, অথবা আমি মাহফিলে দাওয়াত পাইলাম, মাহফিলে গিয়া বয়ান করলাম। মাহফিল নাই, জুমার নামাজও নাই, এমনিতেই হুদাই একটা ছেলে ব্যানার টানায় কয় প্রেম করা যায় যাচ্ছে, নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে কইেন। শত শত আলেম উলামারা যুবকদেরকে কুরআনের কথা বলিয়া, জাহান্নামের কথা বলিয়া, আল্লাহর জান্নাতের সৌন্দর্যতার বর্ণনা করিয়া আল্লাহর রাস্তা থেকে সরে যাওয়া বান্দাদেরকে আল্লাহর রাস্তায় আনতেছে। যেই সমস্ত যুবকেরা নেশাদ্রব্যের মধ্যে পাগলের মতো লাগা আছে, আলেম উলামারা, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কুরআনের বয়ান দিয়া দিয়া, হৃদয় ধরা বয়ান দিয়া, অস্ত্র ধরা বয়ান দিয়া তাদেরকে দ্বীনের পথে আনতেছি। আর ওই সময় কিছু উল্টা পাল্টা কাঠ মৌলবী, কিছু ফেসবুক মুফতিরা উল্টা পাল্টা ফতোয়া দিয়া আমার দেশের যুব সমাজকে নষ্ট করার পায়ে তারা করতেছি, ঠিক কি না? হুজুরের ফেসবুকের পেজের মধ্যে খালি মেয়েরা খালি বক্স মেসেজ করে, এটা পুরাবান মেসেজ করতে পারে না, ইংলিশ কয়, বাংলিশ হুজুর, কথার ফাঁকে ফাঁকে বাংলার ফাঁকে ফাঁকে দুটো ইংলিশ দুহাই দে, বাংলিশ হয়ে গেছে, স্মার্ট স্টাইলিশ হুজুর। মেয়েরা নাকি কয় হুজুর আপনি অনেক হ্যান্ডসাম, আপনি অনেক কিউট, আপনাকে অনেক ভালো লাগে, আপনার কথাগুলো অনেক ভালো লাগে, এগুলো আবার মিডিয়াতে সারে, বুঝছেন? এরপরে কয় যে আমার পার্সোনাল, মানে যেটা ব্যাপক পাবলিশ যেটা করা আছে ওই আইডি না, পার্সোনাল পেজের মধ্যে এক বোন আমাকে মেসেজ করেছে, ইনবক্স করেছে যে হুজুর রোজা রেখে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা বলতে পারবে কিনা। আচ্ছা দেশে আর কোনো ফতোয়া নাই? কথা কেন আর কোনো ফতোয়া নাই? আপনারা আসতে বলেন আর কোনো ফতোয়া আসেনি? কি ফতোয়া বার কিছু দেখছেন? জায়েজ না জায়েজ দূরের কথা, সম্পর্কটাই তো হালাল না। রোজা ছাড়া হোক আর রোজার মাস হোক, রমজান ছাড়াও প্রেমিক প্রেমিকার প্রেম প্রীতি ভালোবাসা অবৈধ নাজায়েজ সম্পর্ক, হারাম সম্পর্ক, কথা ঠিক না ঠিক? রোজার মাস আর রোজার সারা মাস কি? রোজার মাস আর রোজা সারা কি? প্রেম প্রীতি তো ভালোবাসা গার্লফ্রেন্ডের মধ্যে এমনিতে হারাম সম্পর্ক, আবার কথা বলা জায়েজ না জায়েজ? তখন হুজুরে কয় কি জানেন, এই বাংলিশ হুজুর কয় যে রোজা ভঙ্গ করার যতটা কারণ আছে মাসআলার কিতাবে, কোন কারণের মধ্যে এই কারণটা নাই। রোজা ভঙ্গ হওয়ার কারণের মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা বললে রোজা ভঙ্গ হবে এমন কোনো ফতোয়া নাই। আলিফ বাতাসা যে পড়ছে হে কি বুঝলো কোরআনের মর্ম কি? কথা কয় না। যে শুধু কায়দা পড়ছে, কোরআন পড়ছে না, সে বুঝবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনের অর্থ কি? বুঝবে না, বুঝবে না। ফতোয়া দিছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা বলা জায়েজ আছে। বলেন তো বর্তমান যুব সমাজ কতটুক মাইন্ডের আছে? যুবতীরা কতটুক আগানো? এরা কি কথা বললে কি বলবেন যে শুধু বালা বালা কথা কইব? কি জান তুমি খাইছো নি, বাবু তুমি খাইছো নি, সেহরি করছো নি, খালি তোই কইব? আরো কত কথা যে বলবে নাপাক নাপাক কথা বলবে। এক নম্বর হলো প্রেম প্রীতি ভালোবাসা, রিলেশন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কুল্লু হারাম, ডাইরেক্ট হারাম। রোজার মাস সারাও হারাম। এও আবার রোজার মাসে কথা বলা জায়েজ না জায়েজ হুজুরের কাছে মেয়েরা ইনবক্স করে, ফুলামান ইনবক্স করতে পারে না? জুমার বয়ানে না, মাহফিলে না, পিছনে ব্যানারটা নেয় হুজুরে এমনি ফতোয়া দিতেছে। আরেকবার আজকে একটা ভিডিও দেখলাম না, কালকে রাত্রে একটা ভিডিও দেখলাম, বলতেছে যে প্রেম ভালোবাসা প্রেম করা ডাইরেক্ট ফরজ। মানে কথাটা ঘুরায় কেমনে, পরবর্তীতে ঘুরায়, কিন্তু প্রথম নাম্বারে যে ভিডিওটা অন হয় ডাইরেক্ট কয় প্রেম করা ফরজ, মাঝে মধ্যে ফরজ। জীবনে আমি বললাম যে জীবনে প্রেম না করে মারাত্মক একটা পুরা করছি। প্রেম করা যে হুজুরে ফতোয়া দিল ফরজ, আমি তো ফরজ বিধান ছেড়ে দিছি। আচ্ছা ফরজ বিধান কার? বলেন বলেন, ফরজ বিধান কার? আল্লাহর ফরজ বিধান আমি ছেড়ে দেওয়ার কারণে গুনাহগার হইছি না? এখন আপনি যে বয়ানটা ছাড়লেন প্রেম করা ফরজ, মাঝে মধ্যে ওয়াজিব, মাঝে মধ্যে ফরজ, যুব সমাজ আপনার পুরো বয়ানটা শুনবেন। আপনার 1 মিনিটের বয়ান শুন না ওই বউছে ভাইলে যে ফতোয়া হুজুর কইছে প্রেম করা জায়েজ আছে, ডাইরেক্ট ফরজ কইছে, না করলে গুনাহ হইব, কুবিরা গুনাহ হইব ফরজ ছেড়ে দিলে। বয়ানটা তো 5 মিনিটের বয়ান,
একটা টপিক নেই, একটা কন্টেন্ট নেই, এই কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে এই কন্টেন্ট ক্রিয়েটর করে বয়ান বানায়। আপনি যে প্রথমেই বললেন যে প্রেম করা জায়েজ, এমনকি কখনো কখনো ফরজও আছে, ফরজ হয়ে যায় লাস্টে, বয়ানের 5 মিনিটের লাস্টে কয় স্বামী স্ত্রীর ভালোবাসাটা ফরজ। তা স্বামী স্ত্রীর ভালোবাসাটা আপনি শিখাই দেওয়ার ব্যাপার, যেটা এমনি নিজেই জানে কোন স্ত্রীরা স্বামী ভালোবাসে না, বলেন না। এই যে সাদা দাড়িওয়ালা মুরব্বীরা যে আছে, এরা কি স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসা সারা বয়স বুড়া হয়েছে? এরা যে এখনো পর্যন্ত চাকরি করতেছে, এখনো পর্যন্ত যারা চাকরিতে আছে, তারা কি চাকরিটা কার জন্য করে? জোরে বলেন। স্ত্রীর জন্য না, কার জন্য? কার জন্য? স্ত্রীর জন্য প্রেম ভালোবাসা। তাহলে কি এর একটা ফরজ বিধান চালু হইতেছে না? আপনি ফতোয়া দিয়ে কোন লাগবো? আসলে মিন কথা কি জানেননি? মিন কথা হইল যে আমি কোনো দাওয়াত পাই না, মাহফিলের কোনো দাওয়াত নাই, আমার কোনো এলিম কালামও নাই, আমার কোনো মসজিদও নাই, জুম্মার নামাজও নাই, একটা ভাইরাল হওয়ার দান্দা, ঠিক কি না? কিছু কিছু মানুষ আছে উদ্ভট কিছু উল্টা পাল্টা কথা বলে দেয়, ফেতনাটা লাগাই দিয়ে ভাইরাল হইতে চায়। প্রেম করা জায়েজ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রোজার মাসে কথা কওয়া জায়েজ কইয়া ভাইরাল হওয়ার দান্দা ছাড়া আর কিছু না। এই সমস্ত আলেম নামের কলঙ্কদের কারণে আলেম সমাজের বদনাম হয়। এই আলেমদের বয়ানকে মানুষ রুস্টিং করে, রুস্টাররা রুস্টিং করে। আপনি আলেম, আপনি আলেমের মতো থাকবেন, আপনি একজন মুফতি, মুফতির মতো থাকবেন, আপনি একজন কুরআন বহনকারী, নবীর ওয়ারিস, নবীর ওয়ারিসের মতো থাকবেন। নবীর ওয়ারিস মুখ দিয়া নাপাক নাপাক ফতোয়া কেন আসবে? যে এই জিনিসটা হারাম, ওই হারাম সম্পর্কের ফতোয়া আপনি জায়েজ বলে ঘোষণা দিয়ে দিলেন কোন কিতাবের ভিত্তিতে? কোন কুরআন এবং হাদিসের ভিত্তিতে? সুতরাং বোঝা গেল আপনি এলেম কালাম ছাড়া মানুষ, আমল ছাড়া মানুষ, কুরআন সুন্নাহর কোনো সঠিক জ্ঞান আপনার ভিতরে নাই। আমি পরিষ্কার ভাষায় আপনাকে বলে দিতে চাই, আপনি আর সামনে কোনোদিন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ভাইরালের ধান্দা নিয়ে সমাজকে নষ্ট করার জন্য উল্টা পাল্টা ফতোয়া দিবেন না। আপনার ফতোয়ার কারণে যে যুব সমাজ দিনের পথে আসা দরকার তারা নষ্ট হয়ে যাবে। আর একটা জাতি ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট যদি যুব সমাজ ধ্বংস হয়ে যায়। এই যে মদ গাঁজা হিরোইন, এটা কিন্তু মুসলমান বানায় নাই, ইহুদি খ্রিস্টানরা বানাইছে। মোবাইল ইহুদি খ্রিস্টানরা বানাইছেন, বক্স ইহুদি খ্রিস্টানরা বানাইছেন। কারণ কি? যুবকরা এটার প্রতি আকর্ষণ হবে। মুসলিম যুব সমাজটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো মুসলিম জাতিকে ধ্বংস করা সহজ হয়ে যাবে। তাহলে আপনার মধ্যে আর ইহুদিদের দালালের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রেম ভালোবাসা রাখবেন, কুরআনের সাথে প্রেম ভালোবাসা করবেন, মাদ্রাসার সাথে প্রেম ভালোবাসা করবেন, মাদ্রাসার ছাত্রদেরকে প্রেম ভালোবাসা দিবেন, ছাত্রদেরকে সালাম দিবেন, খোঁজ খবর নেবেন, বাবা খাইছু নিবেন, লেখাপড়া সুন্দর করে চলতেছিনি। এই যে জিনিসটা বলতেছিলাম, মদিনার নবী মক্কা ছাড়িয়া হিজরত করে মদিনায় চলে গেছে। মদিনার ইহুদিরা নবীকে সাদরে বরণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। ওরা অপেক্ষায় ছিল কোন সময় মায়ার নবী আসবে আর মায়ার নবীর হাত ধরে আমরা মুসলমান হয়ে যাব। ঠিক তেমনি ভাবে তারা নবীকে সব ধরনের সহযোগিতা করেছে। মদিনার ইহুদিরা মুসলমান হওয়ার পর তাদের যে জাতি মুসলমান ভাই যারা মক্কার জমিন থেকে বাড়ি ছাড়িয়া, ঘর ছাড়িয়া, সন্তানের মায়া ত্যাগ করিয়া, স্ত্রীর মায়া সব ত্যাগ করিয়া তারা যখন হিজরত করে বাড়ি ঘর ফালাইয়া মদিনায় চলে গেছে। মদিনার যত ইহুদিরা মুসলমান হয়েছে সব মুসলমান আনসার সাহাবারা তাদের দুইটা স্ত্রী ছিল, তালাক দিয়া দিছে। ইদ্যত পালন করার পরে আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর রাসূলের কাছে গিয়া বলছে, রাসূল, আল্লাহর পয়গম্বর স্ত্রী ছাড়া আসছে, তাদেরকে আমার স্ত্রীটা দিয়া দিলাম। যখন জায়েজ সম্পর্ক করার জন্য স্ত্রী তালাক দেওয়ার পরে নির্ধারিত সময় যখন তারা ইদ্যত পালন করলো, ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিল। যার দুইটা জমি ছিল একটা জমি দান করে দিল, ডাইরেক্ট ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য দিয়া দিল। আবার যার দুইটা উট ছিল, দুইটা ঘোড়া ছিল, দুইটা গাভী ছিল, এমন ভাবে বন্টন করে দিল। তারা মুহাজিরদেরকে, মুসাফিরদেরকে আপন ভাইয়ের মতো বানায় নেয়, যার জন্য মদিনা থেকে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করেছে। ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আমি যখন দেখি ফজরের নামাজের পরে, তারাবির নামাজের পরে ডাক দেয়, ও পরিবারের মুরব্বী আব্বাজানেরা, যুবকরা, আজকে মাদ্রাসায় কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, মদিনার নবী যেমন সাহাবীদেরকে বলতো যে আজকে আমরা যুদ্ধের ময়দানে যাব, কে কে যাইতে রাজি আছে? আজ আমরা মসজিদে নববী নির্মাণ করব। মসজিদে নববী নির্মাণ করার সময় মক্কার মধ্যে যারা ছিল, যারা হিজরত করে মদিনার মধ্যে গেছেন, আনসার এবং মুহাজিররা মিলে মিলে শক্ত মাটি দিয়া, পানি দিয়া গুলাইয়া
এমন ভাবে বড় বড় ইট বানাইয়া রুদ্রে শুকাইয়া নিজেরা এমন ভাবে বহন করে করে এমন ভাবে মসজিদে নববী নির্মাণ করেছে। উপর দিয়া খেজুরের পাতা দিয়া সর্বপ্রথম মসজিদে নববী নির্মাণ করেছে। মুহাজির এবং আনসাররা মিলে মসজিদে নববী যেমন তৈরি করেছে, নবী যেই সময় ডাক দিয়েছে সব আনসার এবং মুহাজিররা বলেছে, ও পয়গম্বর, আপনি যদি আমাদেরকে আদেশ করেন আমরা আপনার জন্য আমাদের জীবন পর্যন্ত দিয়ে দিতে রাজি আছি। আপনি যদি বলেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আমরা আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। আপনি যদি বলেন আমরা সমুদ্রে ঝাঁপ দিতে আমরা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে রাজি আছি। ও পয়গম্বর, আপনার জন্য আমরা আল্লাহর রাস্তায় কুরবানি হইতে রাজি আছি। সুতরাং ওই সমস্ত সাহাবীরা যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ সূরা বাইয়িনার মধ্যে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, আল্লাহও তাদের প্রতি যেমন খুশি তারাও আল্লাহর প্রতি খুশি। ঠিক তেমনি ভাবে যুবকদেরকে যখন আমি ডাক দেয়, মুরব্বী বাবাদেরকে যখন আমি ডাক দেয়, মদিনার আনসার সাহাবাদের মতো তারাও মাদ্রাসার কাজের মধ্যে গিয়া লাগে। এমনও মুরব্বী আছে, ওই দিন বালু টানার সময় দেখলাম কোমরের মধ্যে গামছা বাঁধিয়া সুন্দর করে কোদাল দিয়া দিয়া বুড়া বয়সে মাদ্রাসার কাজে শরীক হয়েছে। কারণ সে মাদ্রাসার কাজে শরীক হয়েছে টাকা পাইবে এই জন্য না, মানুষ তাকে বলবে যে মাদ্রাসার কাজ করছে বড় ভালো না, একমাত্র করেছে তার ভিতরে কুরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে। ঠিক কিনা? এই যুবকরা এবং মুরব্বীরা কাজ করতেছে, করবে একমাত্র আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, মাদ্রাসার প্রতি ভালোবাসা, কুরআনের প্রতি ভালোবাসা, আর কিছুই না। ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ বান্দার দিলের দিকে তাকায় তাকায় বলে, গোলাম অন্তরটা ফ্রেশ রাখিও, খালেস দিলে খাঁটি দিলে যদি তুমি কোনো একটা গোলামি করো, আমি আল্লাহ তোমার কাজটা যদি পছন্দ করে ফেলি, তাহলে তোমার দুনিয়াতে কোনো চিন্তা নাই, টেনশন নাই, আর আখিরাতে আমি আল্লাহ তোমাকে চির সুখের জায়গা জান্নাত দান করে দিব। এজন্য আপনাদের একটা কথা বলি, গুরুত্বপূর্ণ কথা, মাদ্রাসার লেখাপড়ার চাইতে বিকল্প কোনো লেখাপড়া নাই। ভালো লেখাপড়া, কুরআন শিক্ষার মতো দামি কোনো শিক্ষা হতে পারে না। কেন একজন হাফিজ কুরআনের এত দাম? পয়গম্বর বলে, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া। ও হাফিজ কুরআন, যখন কোন একটা হাফিজ কুরআন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মারা যাবে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজ কুরআনকে বলবি, ও হাফিজ কুরআন ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো যেমন ভাবে কামা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমন ভাবে তুমি দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করতা, এমন ভাবে যখন কোরআন তেলাওয়াত করবে, ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, কারণ তোমার শেষ যে স্থানটা হবে 6666 তলা জান্নাতে গিয়া তোমার পড়া যখন শেষ হয়ে যাবে, সবচাইতে উঁচু বিল্ডিং এ জান্নাতে তোমার বাসস্থান হবে। তাহলে হাফেজে কোরআনের বাবা মা যারা, তারা কি নিচতলায় থাকবো? যারা হাফেজে কোরআনের দাদা, হাফেজে কোরআনের নানা নানি, দাদা দাদি, চাচা চাচি, ফুফা ফুফু, খালা খালু, আব্বা আম্মা, ভাই বোন, সবাই হাফেজে কোরআনের সাথে জান্নাতে 6666 তলা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মাদ্রাসার মধ্যে তো জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না, মাদ্রাসার মধ্যে কোরআনের ট্রেনিং দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে সুন্নতের ট্রেনিং দেওয়া হয়। মেসওয়াক করা সুন্নত, তসবিহ রাখা সুন্নত, পকেটে চিরুনি রাখা সুন্নত, পকেটের মধ্যে সিগারেট রাখা সুন্নত না, পকেটের মধ্যে চিরুনি রাখা যেমন সুন্নত, পকেটের মধ্যে আতর রাখা সুন্নত। আতর কি রাখা সুন্নত? আতর রাখা সুন্নত। লম্বা পাঞ্জাবি পরা সুন্নত। এক মুসলমান আরেক মুসলমানকে দেখছো রাস্তাঘাটে সালাম দিবা। আমার মক্তবের ছাত্ররা আছে না এখানে? আছে না? নাহি ঝগড়া বিবাদ কারোর সাথে নাহি করব, রাস্তাঘাটে বলবো গিয়ে মায়ের কাছে খেতে দিন যাহা আছে, আজ পড়েছি কাল পড়িব, এখন পড়া হলো, উস্তাদ যে বসে আছে সালাম দিয়ে চলো। মাদ্রাসার মধ্যে মক্তবের মধ্যে ভদ্রতা শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার কোন হুজুর আজ পর্যন্ত কোন ছাত্রের উপরে গুলি করে নাই, গুলি করে নাই। ঠিক না বেটি? যার জ্বলন্ত প্রমাণ কিছুদিন পূর্বে উদ্ভাসিত হয়ে গেছে, কলেজের টিচার ছাত্রকে গুলি করছে। কত বড় সন্ত্রাসী! সন্ত্রাসী কই হয়? কলেজ ইউনিভার্সিটিতে হয়, মাদ্রাসায় হয় না। মাদ্রাসায় আলেম তৈরি হয়, ভদ্র সমাজের উলামা তৈরি হয়, হাফেজে কুরআন তৈরি হয়, আল্লাহর ওয়ালি তৈরি হয়। ঠিক না বেটি?
এজন্য আপনারা লেখাপড়া করাইবেন ভালো, আপনারা লেখাপড়া করাইবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। তবে আমি ব্যক্তিগতভাবে এলাকাবাসীর কাছে একটা জোর আবদার জানাই, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইবেন, বাধা নাই। ডক্টর বানাইবেন, বাধা নাই। জজ বানাইবেন, উকিল ব্যারিস্টার বানাইবেন, বাধা নাই। তবে আপনার সন্তানকে যদি আপনি হাফেজে কুরআন বানা দেন, আপনার সন্তান ডাক্তার হইলে পেশেন্টকে যখন রোগীকে ইনজেকশন দিতে যাবে, তার মুখ থেকে আসবে বিসমিল্লাহির রহমানির রহিম। সে হাফেজে কুরআন হওয়ার পরে যদি ডাক্তার হয়, তাহলে 50টার ওষুধ দিয়ে কোথাও 150 হয়েছে, ঠিক না বে ঠিক? আপনার একটা সাধারণ হাতের মধ্যে টিউমার হয়েছে, টিউমার, এটা কাটলে মনে করেন যে 500 টাকা খরচ যাবে না। এই যে এই জায়গার মধ্যে ছোট্ট একটা টিউমার, এটা অপারেশন করতে গেলে সাহেব হয়ে যাবে 5000 টাকা। এই লিখা জানেননি? কোরআনের শিক্ষা নাই, কষাইছে কষাই, ঠিক না বে ঠিক? ডাক্তার কিছু হয়তো সমাজ সেবক, জনগণের সেবা করে, আবার কেহ আছে কষাই, যারা কষাইগিরি করে, একবারে ধার দিয়া চাকু দিয়া ফুসায় কাটিং করে টেহানে 1000 টাকার অপারেশন, ছোট্ট একটা টিউমার নিয়ে নিবে 5000 টাকা। কিন্তু কুরআনের ইলম যার ভিতরে আছে, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, সে কোনোদিন কসাইগিরি করবে না, সে সেবা করবে, ঠিক না বেটি? এই জন্য যাই করেন, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, জজ বানান, উকিল ব্যারিস্টার বানান, যাই কিছু করেন, অন্তত পক্ষে একটা সন্তানকে আপনি আলেম বানান, একটা সন্তানকে হাফেজে কুরআন বানান। আপনার মৃত্যুর পরে যেন আপনার সন্তানটা জানাজা দিতে পারে। সন্তান যদি জানাজা দেয়, বাবা মায়ের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। আর সন্তান যখন আলেম হবে, হাফেজ হবে, যেমন আমি ইমামতি করতেছি আপনাদের মহল্লায়, আপনাদের সন্তানটা হবে আলেম। আমার একজন বড় ভাই আপনাদের মহল্লারে আতাবর ভাই করতেন আগে, গতকাল কেউ বলছে রাতের বেলায়, আমাদের মহল্লার মধ্যে এমন কোনো নাই যে নাই, কোনো লাইনে নাই। আমাদের মহল্লার মধ্যে, আমাদের গ্রামের মধ্যে পুলিশ লাইনে লোক আছে, আর্মি লাইনে লোক আছে, বিডিআর লাইনে লোক আছে, ডাক্তারের লাইনে লোক আছে, ডক্টরের লাইনে লোক, প্রত্যেকটা লোক আছে, প্রত্যেকটা সেক্টরে আপনাদের নেহাবরল মানুষ আছে। কিন্তু একটা জিনিস খালি হয়ে গেছে হুজুর, দুঃখের সাথে বলতে হয়। আমি এবং বাজারের হুজুর বসা আছি, কয় কি বিষয়? কয় হুজুর আমাদের সব লাইনে লোক আছে, কিন্তু আমাদের পুরা মহল্লার মধ্যে একটা পর্যন্ত আলেম নাই। মাদ্রাসার টিন আনার জন্য গেছে, মসজিদটা বড় 200 লোক, একটা লোক নামাজ পড়াবে, মাগরিবের নামাজ লোক নাই। পুরা কপাল আমাদের, পুরা কপাল, ঠিক নেই? আজ যদি মাদ্রাসা একটা থাকতো, আর সত্যিকার অর্থে মাদ্রাসার মধ্যে লেখাপড়া হয়তো, মাদ্রাসা তো অনেক আছে, কিন্তু লেখাপড়া হয় কোথায়? মাদ্রাসার মধ্যে যদি সঠিক লেখাপড়া হয়, বড় মাদ্রাসা হয়, আলেম বের হয়, মাগরিবের নামাজে, আসরের নামাজে, এশারের নামাজে হুজুর না থাকলেও 10টা 15টা হাফেজে কোরআন থাকলো, কে নামাজ পড়াবে? কারাকারি শুরু হইলো, ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, ইমাম সাহেবরা কি সবসময় থাকবে? আজকে অন্য মহল্লার ইমাম সাহেব আনছেন, অন্য জেলার ইমাম আনছেন, আরে কিছুদিন